অ্যাপস্টেইন ইস্যুতে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করলেন ধনকুবের বিল গেটস। অস্ট্রেলীয় গণমাধ্যম 9 নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তাকে নিয়ে জেফ্রি অ্যাপস্টেইনের লেখা ইমেলটি ভুয়া। দাবি, দুর্ধর্ষ এই যৌন অপরাধীকে চিনলেও কখনো অ্যাপস্টেইন আইল্যান্ডে যাননি তিনি, তবে স্বীকার করেন একসাথে ডিনার করার কথা। অ্যাপস্টেইনের সাথে পরিচয় থাকার জন্য এখন অনুশোচনা হয় উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশও করেন মাইক্রোসফটের এই সহ প্রতিষ্ঠাতা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের বিস্ফোরক এক ইমেল, যাতে লেখা বেশ কয়েকজন নারীর সঙ্গে সম্পর্কের কারণে যৌনবাহিত রোগে আক্রান্ত হয়েছিলেন ধনকুবের বিল গেটস, আর গোপনে তৎকালীন স্ত্রী মেলিন্ডা গেটসকে অ্যান্টিবায়োটিক দেওয়ারও চেষ্টা করেছিলেন তিনি। এরপর থেকেই ব্যাপক তোপের মুখে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা। এই ইস্যুতে অস্ট্রেলীয় গণমাধ্যম 9 নিউজের ক্যামেরার সামনে এলেন তিনি। বিশেষে সাক্ষাৎকারে নিজের পক্ষে সাফাই গান বিল গেটস, দাবি করেন তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ বানোয়াট। বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ারের দাবি, এপস্টেইনের সাথে তার পরিচয় থাকলেও তার প্রাইভেট দ্বীপে কখনো যাননি তিনি, আর ভুক্তভোগী কোনো নারীর সঙ্গেও কখনো দেখা হয়নি। বলেন, এই যৌন নিপীড়কের সাথে কাটানো সময় নিয়ে তিনি অনুতপ্ত। আমি 2011 সালে জেফ্রির সঙ্গে দেখা করি। সে বলে অনেক ধনী ধনী মানুষকে চেনে যাদের মাধ্যমে বৈশ্বিক স্বাস্থ্য খাতে অর্থ জোগাড় করা সম্ভব। তবে এখন মনে হয় তার সঙ্গে সময় কাটানো আমার ভুল ছিল। তাকে নিয়ে লেখা এপস্টেইনের সমালোচিত ইমেলটি ভুয়া বলেও দাবি করেন বিল গেটস। মনে হচ্ছে জেফ্রি নিজেই নিজের কাছে একটি ইমেল লিখেছিল। সেই ইমেল কখনো কাউকে পাঠানো হয়নি। ইমেলটি ভুয়া। কি ভেবে সে এটি লিখেছিল তা আমি জানি না। তার সঙ্গে কাটানোর প্রতিটি মুহূর্তই আমাকে অনুতপ্ত করে এবং এজন্য আমি ক্ষমা চাই। সকল আলোচনা সমালোচনার মাঝে এই ইস্যুতে মুখ খুলেছেন বিলের সাবেক স্ত্রী মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস। নথিতে ওঠা অভিযোগগুলোর বিষয়ে বিলের জবাবদিহিতার দাবি জানান তিনি। এক পডকাস্ট সাক্ষাৎকারে মেলিন্ডা বলেন, খবরটি শুনে তিনি গভীরভাবে দুঃখ পেয়েছেন, প্রত্যাশা করছেন ন্যায় বিচার। রেজওয়ানা সায়মা, যমুনা নিউজ।